শালুক, তোমরা এখানে কোথায় যাচ্ছ? তোমরা চলো দিদিন, এখন এখানে দাঁড়ালে আমাদের চলবে না, চলো। শালুক, শালুক, কি হলো? জিজ্ঞেস করলাম তো, তোমরা কোথায় যাচ্ছ? সে খবরে তোমার কি দরকার? শালুক, চুপ করে থেকো না। আমি জিজ্ঞেস করছি তোমরা কোথায় যাচ্ছ, বলো, আমাকে উত্তরটা দাও। কোথায় যাচ্ছি জানি না কাকাবাবু, একটা আশ্রয়ের খোঁজে বেরিয়েছি। কোথায় আশ্রয় পাবো তা তো জানি না, তাই করে বলি বলুন। তবে গায়ে গতরে যখন খাটতে পারি তখন ঠিক কোথাও না কোথাও আশ্রয় পেয়ে যাব। আপনি বোধহয় আপনার মেয়ের বাড়ি যাচ্ছেন। শুধু শুধু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না কাকাবাবু, যান, এগিয়ে যান। শালুক, কি হয়েছে? কি হয়েছে আমাকে খুলে বলো। অবাক হইতেছ কেন? কি হয়েছে তুমি জানো না? না, সত্যি বিশ্বাস করুন, আমি জানি। বাহ, তুমি নিজের হাতে তোমার মাইয়ারে বিয়া দিলা, এখন তুমি কইতেছ তুমি কিচ্ছু জানো না। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে তার সাথে আপনাদের বাড়ি ছেড়ে যাওয়ার কি সম্পর্ক। আমাকে একটা কথার উত্তর দিন তো কাকাবাবু, আমি ওই বাড়িতে থাকতামই বা কি সম্পর্কে? আমরা গরিব, কিন্তু তাই বলে আমাদের যে কোনো মান সম্মান নেই তা তো নয়। ভাববেন না কাকাবাবু, আপনাকে দোষ দিনি। আপনার কোনো দোষ নেই, আপনার মেয়েরও কোনো দোষ নেই, এমনকি ওই বাড়ির কারোরই কোনো দোষ নেই। সব দোষ আমার, দোষ আমার। তোমরা এইভাবে চলে যেতে পারো না। আর তোমরা চলে যেতে চাইলে ওরা এইভাবে ছেড়ে দিল? সত্যি করে বলো তো, মিমির কোনো ভূমিকা আছে? তোমার মাইয়ার আর কি ভূমিকা থাকবো? আমার নাতনি তো তোমার মাইয়ার সব গয়নাগাটি চুরি করছে, ধরাও পড়ছে। তারাই বা কোন সাহসে আমগো রাখবো কও? আর আমরাও কি ওই বাড়িতে থাকার আর সাহস দেখাইতে পারি? পারি না। কি হয়েছে আপনি খুলে বলুন না। আমরা কয়েকদিনের জন্য ওই গ্রামের বাড়িতে যাবো বলে রওনা হয়েছিলাম। ঠিক সেই সময় তোমার মাই আইসা বললো তার নাকি গয়নাগাটি সব চুরি হয়ে গেছে। আর তারপর আমাদের ব্যাগ সার্চ করে গয়নাগাটি সবই পাওয়া গেল। তারপর আর কোন লজে ও বাড়িতে থাকুন কত? আমি এই কথা বিশ্বাস করি না। কেন করেন না কাকাবাবু? আমি যে চোর সে কথা বিশ্বাস করতে আপনার অসুবিধা কোথায়? তুমি কি সেটা আমার জানা হয়ে গেছে। তোমার ব্যাপারে আমার অন্য কাউ থেকে কিচ্ছু জানার নেই। কাকাবাবু, আমার দিদিন আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। আমার দিদিন যখন বিশ্বাস করতে পারলো যে ওই গয়না আমি চুরি করেছি, তখন আপনি পারবেন না কেন? আপনি আমাকে দুদিন দেখি আমার উপর এত বিশ্বাস করছেন। আমি বলছি না, আমি বলছি আমিই চোর। তুমি কেন হাসছো বলো, বলো না। শোনো ঐশ্বর্য, কথায় কথা বাড়ে। অনেক সময় একটা কথা থেকে অনেক কথা বেরিয়ে পড়ে, যা কারুর পক্ষে ভালো হয় না। তা আমিও চাই না এখন কোনো কথা বাড়ুক। তাই বলছি, তুমি যাও, তোমার নিজের কাজে যাও। আমি যখন পড়তে বসেছি আমাকে নিজের লেখাপড়াটা একটু করতে দাও প্লিজ। তোমার তো সারাদিনই লেখাপড়া। আমি কখন তোমার কাছে আসি বলো? কখনই এসে তোমার সঙ্গে মনের দুটো কথা বলি বলো? তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে তোমার মনের কথা শেয়ার করতে পারো? বারে পারি না। তুমি এটা কি বললে? তোমার সঙ্গেই তো আমি আমার মনের সব কথা শেয়ার করতে পারি। না, পারো না। পারে, তুমি পারো না বললেই হবে? আমি জানি আমি পারি। তুমি জানো তুমি পারো না, তোমার পারার কথা নয়। এনিওয়ে, তুমি তৈরি হয়ে থাকো। কালকে যদি আমার সঙ্গে বড় শহরে ফিরতে হয়, কারণ কালকে আমি ফিরবো। কালি? তোমার যেতে অসুবিধা থাকলে তুমি কদিন পরে এসো। না, বলছি শালুকের একটু খোঁজ নেবে না? আমার জীবন থেকে যার খোঁজ চিরদিনের মতন চলে গেছে, তাকে রাস্তায় থেকে খুঁজে বার করে কি করব? ঈশ্বর যদি চান আমার ওর সঙ্গে দেখা হবে, তাহলে দেখা হবে। কেউ আটকাতে পারবে না, কারুর কোনো সাধ্য নেই। আর ঈশ্বর যদি না চান তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না।
একই শহরে থেকে ওর সঙ্গে দেখা হবে না, তাই নিজে আমি আর খোঁজ করতে যাচ্ছি না। আমাদের বাড়ি থেকে তো কম অপমান পেয়ে গেল না মেয়েটা। কি বলবো ওর মুখের দিকে তাকিয়ে, ওকে খুঁজে পেয়ে? হ্যাঁ, ঐশ্বর্য আমি যতদূর শালুককে জানি ও মরে যাবে, কিন্তু কখনো এই বাড়ির লোকেদের দয়া নেবে না। মাঝে মাঝে কি সব বলে গেল আবির, অনেক কিছু বুঝতে পারছিলাম, আবার অনেক কিছু পারছিলামও না। ও কি বুঝে গেছে যে আমি ওই গয়নার ব্যাপারে জড়িত, নাকি পুরোটাই আন্দাজে বলছে? যাই হোক, আমি ভাঙবো তবু মচকাবো না। আন্দাজে কথা বলার কোনো দামই আমার কাছে নেই। আর একবার যখন আমি শালুককে এ বাড়ি থেকে বার করেছি, তখন ওই কাঁটা আমি আর কিছুতেই আমার জীবনে ফুটতে দেব না, কিছুতেই না। আসো, ভেতরে আসো। এসো মা। সোনালি, সোনালি, এই তো। কি ব্যাপার, ওরা এখানে? হ্যাঁ, আজ থেকে ওরা এখানেই থাকবে। তার মানে আমরা কিন্তু নিজে থেকে এখানে আসি নাই, তোমার স্বামী আমাকে জোর করে নিয়ে আসছে। আপনাদের আর এ বাড়ি ও বাড়ি করে কদিন চলবে? সোনালি, খবরদার, কোনোভাবেই তুমি ওদের অপমান করবে না। বাড়িটা আমার, রোজগার আমি করি, মানে আমার বাড়ি থেকে থাকবে না থাকবে সেটাও আমি ডিসাইড করবো। আর তোমার যদি না ভালো লাগে তুমি চলে যেতে পারো। তুমি আমাকে এত বড় কথা বললে? দুটো বাইরের লোকের সামনে তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? তুমি আমাকে অপমান করলে তো? ঠিক আছে, তুমিও হয়তো একটা কথা ভুলে যাচ্ছ যে আমি তোমার স্ত্রী। আমার যদি আপত্তি থাকে তুমি বাইরের কাউকে এই বাড়িতে রাখতে পারো না। আমি স্পষ্টভাবে জানি যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। আমার মনে হয় সোনালি তোমার কোনো কনফিউশন আছে যে তুমি কোনটা পারো আর কোনটা পারো না। যাক, এইসব কথা বলে আমি সময় নষ্ট করবো না। তোমাকে যে একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, আজ থেকে শালুক মা এখানেই থাকবে। হ্যাঁ, আর এখানে থেকে লেখাপড়া করবে। কেন? শালুকের লেখাপড়ার দায়িত্ব আমরা নিতে যাব কেন? খুব সিম্পল, কারণ আমি এটাই চাই, তাই। আমি কিন্তু অনেকবার বলেছিলাম আমরা এই বাড়িতে আসতে চাই না কাকাবাবু, আপনি জোর করে আমাদের নিয়ে এসেছেন। মা, শালুকের যে আরো একটা পরিচয় আছে সে কথা কি আপনি জানেন না? না বাড়ির আর কেউ হয়তো জানে না, কিন্তু আপনিও কি জানেন না কথাটা? শালুকের আরো একটা পরিচয় আছে? মানে কি পরিচয়?